বাইরে যে অতিথিগুলো তারা কিন্তু কাঁপিয়ে যায়। আমরা লজ্জাজনক, আমরা সিলেটের জন্য কি এটা দেড় তো 200 টাকা লাগে। আমি তো 50 পয়সাও দেওয়ার কোনো জো না। তো আপনি ওই সামনে চলে যান, 4-5 টাকা লাগবে একটুকু, আপনি ভিডিও করে যেটাই করো। দূর দূরান্তরে মানুষ হয়, তারা এই মানুষের ভিতরে তারা টাকা পয়সা জুজুনত করে। কত টাকা করে যাচ্ছে? না না, কত টাকা চাইছে কি আপনার এটা মাত্রে আপনি পারতাই না। দেড় তো 200 টাকা লাগে। ও তো আপনার জার্গি আমরা চাও খাইতাম, আমরা বাগান দেখাশোনা করে, আমাদের দায়িত্ব আছে। আমার আগে বুঝা এখানে কেউ চুরি করা তাইছে নি, কেউ চুরি করে তাই না, সবে দিয়ে যাচ্ছে। আমি তো 50 পয়সাও দেওয়ার কোনো জো না। তো আপনি ওই সামনে চলে যান, আমাদের লোক আছে, টেস্ট করে দেখবেন। যান না না, ওই যে ঘরটা আছে সামনে, যান। এটা সিলেটিদের জন্য লজ্জার কিনা বাইরে থেকে পর্যটকরা আসে? অবশ্যই এটা লজ্জার বিষয়, কারণ আরও তো অতিথি মানুষ আসে, মানে বাইরের মানুষগুলো আসে। এটা আমাদের জন্য আর কি লজ্জার বিষয়। তারা ভাববে যে সিলেটের মানুষেরা দেখা যায় মানে চাঁদা দাবি করে মানে একটা পর্যটক স্থানের মধ্যে গিয়ে, এইগুলো আসলে কবে যে ভাঙবে। এই যে মানে বাগানিরা যে টেকা তুলে মানুষের কাছ থেকে মনে করলে জোরপূর্বকভাবে আপনার খুশিয়া দিলে কি এক কথা, জুড়ে যে টেকা নেই, এটা খারাপ জিনিস। না না না, তারা একটা মানে মানুষের খারাপ দিয়ে এটা ঠিক না, আর আসলে এটা বন্ধ হওয়ার দরকার। ও দাদা কই জিতা দাদা, 4-5 টাকা লাগবে একটুকু, আপনি ভিডিও করে যেটাই করো। আমি কেউ সাথে কি অন্যায় মারছি না, আমার তো লাগবে টাকা, তো টাকা লাগতো না দাদা। 4-5 টাকা ওনারা প্রথমত আমরা এখানে বাধা দিচ্ছে না আসার জন্য। তারপরে আমি বললাম যে আমার এখানে বাসা পিছনে, তো তারা বলে যে না, আপনারা আমাদেরকে কিছু দিয়ে যেতে হবে। আমি বললাম যে এটা কোনোবার পসিবল না। এর আগেও তারা মানে সব একজন আমি দেখলাম যে একজন অতিথিদের তারাও কাছে তারা মানে টাকা চার্জ করছে আর কি। মানে এটা কোন দিন যে এটা ভাঙবো, মানে এই সিন্ডিকেটটা। দূর দূরান্তরে মানুষ হয়, তারা এই মানুষের ভিতরে তারা টাকা পয়সা জুজুনত করে মানে লয়। তারা কইব যে বালা জায়গাত নিমু, তে ছবি তুলতে পারবা, এতে আরও জায়গা তো ইয়ে করবো, ওইগুলা কইয়া তারারে এই কথাগুলা কইয়া তারারে মনে ছবিটা তুলে। এরা মনের ভিত্তি যে যারা আয় ফাঁকানি, তারা মনের ভিত্তি যে আয় না করলে তো বালা জায়গা নিতে পারতো না বা ইয়ে করতে পারতো না। অনেকের ভয় দেখা শুরু বা বই দেখা পাচ্ছে যে ইয়ে করে কি, আসলে কেউ বই পায় বা কেউ মানে কেউ মনে করে যে এগুলো আসো মনে টাকা দেওয়া লাগে, অনেকে দের বুঝছে না, এগুলো মনে করি এত সবে দের বুঝছে না, এইগুলো টাকা 500 টাকা 1000 টাকা যার কাছে যত লইতে পারে তারা ইয়া মনে করি একটা ব্যবসার মতো ইয়ে করে। প্রশাসনের কি কোনো নজরদারি আপনারা দেখছেন? আমরা তো বারবার এটা নিয়ে নিউজ করছি, তুলে ধরছি। এখনো তো আমি দেখলাম না যে প্রশাসনে এটা করছে কিনা করতে, এখনো বুঝলাম না যে এই জিনিসটা কি হয়েছে। বাইরে যে অতিথিগুলো তারা কিন্তু কাঁপিয়ে যায়, অন্য মানুষগুলো কিন্তু ঢোকার সাথে সাথে বার হয়ে যায়, মানে টাকার দাবি যে সময় করে এর সময় তারা বার হয়ে যায়। এই বিষয়টা মানে আমরা লজ্জাজনক, আমরা সিলেটের জন্য এটা যে জায়গা মানে তারা সিন্ডিকেট করে চাঁদাটা, এইটা সম্পূর্ণ উঠতো, মানে সিলেটের কি খুব ভালো হইবে এটা।